করার জন্য সুযোগ দিয়েছে। স্পেশাল থ্যাঙ্কস টু বোথ অফ ইউ অ্যান্ড অলসো থ্যাঙ্কস টু ক্লাসরুম অ্যান্ড আদার স্পন্সর্স যারা আসলে এই সুন্দর প্রোগ্রামটা আয়োজন করতে সবাইকে মানে বিশেষ করে ওয়াইএসটি ট্রাস্টকে সহযোগিতা করেছে। তো আমাদের খুব চমৎকার একজন এমসি মাস্টার অফ সিরিমনি, তিনি খুব মানে যেমন সুন্দর কথা বলেন তেমন সুন্দর গানও গান। আমরা কিন্তু প্রথম থেকে প্রমাণ পেয়ে গেছি, ঠিক আছে। মোটামুটি আমি আশা করছি 3টা গান শুনে ফেলছি, ঠিক আছে, ইনক্লুডিং এক জীবনে এত প্রেম পাবো কোথায়। যাই হোক, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে ওই গানটার মাধ্যমে সারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এবং বাংলা ভাষাভাষী মানুষেরও বাইরে থেকে ভালোবাসা আমি পেয়েছি। আসলে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে বেশিরভাগ সময় আমাকে মানে আমার এই আইডেন্টিটিটাই সামনে চলে আসে, ঠিক আছে। মানে মানুষ যখন পরিচয় দেয় তখন আমার এই আইডেন্টিটিটাকেই সামনে আনে। আমার মূল আইডেন্টিটি আসলে আমি একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি আর কি, গত 26 বছর যাবত। এটা কোনোভাবেই অ্যাক্টিং এবং মডেলিং আমার মূল কাজ নয়। এটা ছিল একটা আসলে আমার মানে শখের জায়গা থেকে, অনেক শখের জায়গা থেকে টুকটাক কাজ করে। এই কাজগুলো কখনো কখনো মানে মানুষ গ্রহণ করে, যেটাকে বলে হিট হয়ে যাওয়া কিংবা গ্রহণ করা, অনেক পপুলারিটি পাওয়া। বর্তমান সময়ের ভাষা হচ্ছে ভাইরাল হওয়া, ঠিক আছে। তো ওই রকম আসলে আমি বলবো যে এটা আমার লাভ, ঠিক আছে, আপনাদের ভালোবাসার কারণে এটা হওয়া। তো আসলে এই মূল ব্যাপারটা হচ্ছে যে মানে স্বপ্ন আমাদের সবার ভিতরে আছে। স্বপ্ন যদি না থাকতো আজকে যেমন এখানে 9টার মধ্যে পৌঁছাতে হলে আপনারা সবাই জানেন কয়টার সময় ঘুম থেকে উঠতে হয়েছে এবং কয়টার সময় রেডি হয়ে কত আগে আসতে হবে, কারণ এখানে বৃষ্টির একটা ব্যাপার থাকে, জ্যামের একটা ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। সবকিছু শেষ করে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের আগে কিন্তু আমরা এই হলের মধ্যে চলে এসেছি যেমন প্রোগ্রামটা শুরু হয়। তো আসলে এই একটা স্বপ্নের জায়গা থেকে, ওইরকম একটা স্বপ্নের জায়গা থেকে মানে আমার লাইফের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। কারণ এখানে যেহেতু এই হলের ভিতরে এই মুহূর্তে যারা আছেন তারা অবশ্যই তাদের মনের ভিতরে লিডার হওয়ার স্বপ্নটা আছে। আমি কি মিথ্যা বললাম? লিডার হওয়ার স্বপ্নটা নায়িকার ভিতরে, একটু হাত তুলবে, নায়িকার ভিতরে একটা হাত আমি দেখতে পাইনি। তার মানে এখানে সবার ভিতরে লিডার হওয়ার স্বপ্নটা আছে। ওই লিডার হওয়ার স্বপ্নটাকে খুব সুন্দর করে যত্ন করে লালন করতে হবে। কেমন দেখা যাবে দূর থেকে? তাহলে আসি হচ্ছে মানে আমি আসলে স্পিকার হিসেবে খুব একটা ভালো না, আমি আগে বলে রাখি, কথা শুনে খুব একটা মজা পাবে না। বাট আমার লাইফ থেকে কিছু জিনিস আমি শেয়ার করতে চাই যেটা হয়তো বা আপনাদের কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। তো যে স্কুল লাইফ থেকে একটা মানে লিডার হওয়ার একটা চিন্তা ভাবনা, হ্যাঁ আমি একটা জায়গায় আমি লিড করবো, কিন্তু কিভাবে করবো, কিভাবে করে জানি না, শেখানোর কেউ নেই। এই যে আজকে যে আপনারা একটা হলের মধ্যে বসার একটা সুযোগ পেয়েছেন, এরকম কোনো হলে কখনো বসার সুযোগ পাইনি। স্কুল লাইফ থেকে দেখতাম যে ওই বিভিন্ন 26শে মার্চ 16 ডিসেম্বরে বিভিন্ন আপনার মার্চ পাস্ট হতো, ঠিক আছে। মার্চ পাস্টে দেখতাম স্কাউটের যারা স্কাউটিং করে তাদেরকে মার্চ পাস্টে নেওয়া হতো, সাধারণ শিক্ষার্থীদের নেওয়া হতো না। এখন আমার মনে হয়েছে তাহলে আমাকে স্কাউটে ঢুকতে হবে। স্কাউটে ঢুকলে আমি হয়তো একদিন এই স্টেডিয়ামের মধ্যে যে মার্চ পাস্ট হয় সেই মার্চ পাস্টটা করবো এবং কোনো একদিন আমি লিডার হয়ে ওদেরকে আমি কমান্ড দিব, 3 সারিতে সামনে দিকে জলদি চলবে, জলদি চল, তাই তো। তো যাই হোক, ওভাবে করে শুরু হওয়া এবং স্কাউটিং করি, কাব স্কাউটিং, বয় স্কাউটিং, রোভার স্কাউটিং, এছাড়াও করি হচ্ছে আপনার বিএনসিসি। এগুলো করতে করতে যখন আসলে প্রফেশনাল লাইফের দিকে চলে আসলাম তখন মনে হলো যে আমাকে আসলে উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হতে গেলে আসলে আমি কি করবো, আমি জানি না কি করবো। আমি মানে একদম মফস্বল থেকে আসা মিডিল ক্লাস একটা ফ্যামিলির ছেলে। আমি এসএসসি পাস করে ঢাকা শহরে আসি, অনেকেই যেমন স্বপ্ন নিয়ে আসে আমি ওইরকম স্বপ্ন নিয়ে আসি, কিন্তু কি করবো বুঝে উঠতে পারছিলাম না।
1 অক্টোবর 1999 আমরা কয়েকজন বন্ধু মিলে চিন্তা করি যে আমরা আসলে বিজনেস করতে চাই, ঠিক আছে, বিজনেস করতে চাই, আমরা কোনো একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে চাই। কিন্তু এটা করতে গেলে কি করতে হবে, কি করবো কিছুই জানি না। মজার ব্যাপার হচ্ছে আমি তো জানতাম না, একটু আগেই আরজিদের কাছ থেকে জানলাম যে ওয়াইসিআই এর জন্মটাও নাকি ধানমন্ডি লেকে হয়েছিল, ঠিক আছে। আমার প্রতিষ্ঠান বর্তমানে পেন্টাগন গ্রুপ, সেটার জন্ম ধানমন্ডি লেকে। 32 নম্বরে বন্ধুরা মিলে গল্প করতে করতে এখান থেকে কাজ শুরু 1 অক্টোবর 1999। তো কাজ যখন আমরা শুরু করে দিলাম, এখন কাজ তো করছি, একটা গাছ লাগানোর 7 দিনের মাথায় সেখান থেকে যেমন ফল আশা করা যায় না, একটা প্রতিষ্ঠান তৈরি করার 7 দিনের মাথায় ওখান থেকে ফিডব্যাক আশা করা যায় না। একদমই নিউবর্ন একটা বেবি, এটাকে নিয়ে কিভাবে চলবো, কারণ আমরা নিজেরাও তখন বেবি কাইন্ড অফ। তো এখন হচ্ছে যে এই যে শুরু হয়ে গেল লিডারশিপের খেলা, যে তুমি যদি এখন ভালো একজন লিডার হও তাহলে এই প্রতিষ্ঠান কন্টিনিউ করবে, তুমি যদি লিডার ভালো না হও এটা আসলে ওই লেকের থেকে লেকের পানির মধ্যে চলে যাবে, ওটা আর উঠে রাস্তায় আসতে পারবে না। শুরু হলো যুদ্ধ। এখন এটা করি ওটা করি সেটা করি, ইনভেস্টমেন্ট নাই। বাসায় যখন বলি যে একটা বিজনেস শুরু করতে যাচ্ছি কিছু টাকা পয়সা দাও, একটাই অপশন, বিসিএস দেবা, সরকারি চাকরি করবো, আমাদের বাসা থেকে বেরিয়ে যাবো, আর কোনো অপশন নেই। এখন চেষ্টাটা আসলে নিজেরই করতে হবে, নিজের চেষ্টাটা আসলে কিভাবে করবো, কোথা থেকে করবো, কি বিজনেস করবো, আইডিয়া কি, কিছুই মানে আসলে তখন আসলে মনে করে সারা পৃথিবী আমার সামনে আছে ঠিকই, কিন্তু তারপরে কিছুই নেই, কি করা যেতে পারে। এরপরে আমাদের কাজ শুরু, আমাদের চেষ্টা শুরু করতে যে আমি আসলে কি বিজনেস কিভাবে করেছি সেগুলো আমি বলছি না, যেহেতু এখানে লিডারশিপ সামিট, আমি আসলে লিডারশিপের ম্যাটারটাকে আপনাদেরকে সামনে আনার চেষ্টা করছি। করতে থাকলাম, সামনে আগাতে থাকলাম। এখন একটা বিজনেস করতে গেলে একটা অফিস লাগে, কিছু স্টেশনারিজ লাগে, একটা ফ্যান লাগে, একটা টেবিল লাগে, চেয়ার লাগে, সবগুলো তো আসলে কিনে করতে হবে। আমার তো ওইটুকু ইনভেস্টমেন্টও নাই, আমি কিভাবে কিনে করবো, ঠিক না? আমি কিনবো, কোথা থেকে কিনবো, আমার কাছে টাকা নেই। তখন সবার মনে হলো যে আমরা কাজ করি, বিজনেসটাকে রান করার জন্য আমাদের তো ইনকাম দরকার। আমরা বিভিন্ন জায়গায় আমরা জব করা শুরু করি, অথবা আমাদের অন্য সার্ভিস সেল করা শুরু করি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিছু কাজ করতাম, লাইক কম্পিউটারের হার্ডওয়্যারের কাজগুলো পারতাম, মানে কম্পিউটারগুলো বানাতে পারতাম, বিভিন্ন কাজগুলো পারতাম। তো মনে হলো যে সার্ভিসগুলো যদি আমি সেল করি তাহলে আমার কিছু ইনকাম আসবে, এই ইনকামগুলোকে আমি বিজনেসে দিতে পারবো। ঠিক এইভাবে করে আমরা যারা বন্ধুরা একসাথে ছিলাম, আমরা বিভিন্ন রকমের কাজ করা শুরু করি, কাজ করে বিভিন্ন জায়গা থেকে আর্ন করে করে বিজনেসের মধ্যে দিয়ে আসি। কাজ করছি অন্য জায়গায়, কিন্তু আমি কিন্তু লালন করছি আমার বিজনেসের জায়গায়। লিডারশিপ একটা জিনিস খেয়াল করবেন যে যখন আপনি একটা সাবজেক্ট, একটা জায়গাটাকে লিড করার জন্য আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার পেছনে আপনার অনেক বড় একটা টিম এগিয়ে আসছে, রাস্তার মধ্যে অনেক রকমের ধরেন ইট পড়বে, খানাখন্দ পড়বে, আপনার দায়িত্বটা হচ্ছে সেই জায়গাগুলোতে, সেই রাস্তাগুলোকে স্মুথ করে দেওয়া, যেন আপনার পেছনে যারা আসছে, আপনি যাদেরকে লিড দিচ্ছেন, তারা যেন স্মুথলি জায়গাটাকে পার হতে পারে। লিডারশিপ মানে এই না যে আমি লিডার, তোমরা খানা দিয়ে বা তোমরা গর্ত দিয়ে হেঁটে যাবা, আমি তোমাদের গায়ের উপর দিয়ে হেঁটে যাবো। ইটস নট দ্যাট। আমার কাজ হচ্ছে রাস্তাটাকে স্মুথ করা, যেন অন্যরা সুন্দর মতো যেতে পারে। এইভাবে করে আমরা এক্সটার্নাল কিছু ওয়ার্ক করা শুরু করলাম, যখন যা পারছি, বিশ্বাস করে, মানে যখন যেটা প্রয়োজন সেটাই করেছি। আমি মানে ব্যাংকে জব নিলাম, চিন্তা করলাম যে অন্যান্য জায়গা থেকে হচ্ছে না, ঠিক আছে, একটা ব্যাংকে জব নিলাম, জব করতাম, সন্ধ্যার পরে এসে বিজনেসের প্ল্যান দিতাম, কিন্তু আমার ফোকাস কিন্তু বিজনেস। তো মূল জিনিসটা রাখতে হবে যে ফোকাসটা যেন ঠিক থাকে, আমি যেই জিনিস নিয়ে আমি আগাতে যাচ্ছি, আমি যেটা, সেটা হোক আমার জব, সেটা হোক আমার টিচিং প্রফেশন, সেটা হোক আমার বিজনেস,
যেটাই হোক না কেন, আমি যেখানে আসলে লিডার হতে চাই আমার সেই ফোকাসটা যেন ঠিক থাকে। দেখুন, আমি পার্সোনালি ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভিসে করলাম, অ্যাজ এ টিচার হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে টিচিং এর সাথে জড়িত থাকলাম। এর পরবর্তীতে আমি যোগ করলাম হচ্ছে অ্যাজ এ ব্যাংকার, ব্যাংকিং সেক্টরে যুক্ত হয়ে কাজ করতে থাকলাম। ওদিক থেকে মানি আর্ন করি, এদিকে নিজের খরচ চালাই, সাথে বিজনেসে কিছু কন্ট্রিবিউট করি। মাঝে মাঝে যখন আপনি দেখবেন যে আপনার ফোকাস ঠিক রেখে এক্সটার্নাল কিছু কাজ করতে যাবেন, তখন ওখান থেকে বড় ধরনের সফলতা আসতে পারে। সেটার এক্সাম্পল আমি আসছি পরে। এরপরে ছোটবেলায় শেখা ছিল গিটার। মনে হলো যে এটাও তো আমার একটা সার্ভিস, এটাও সেল করতে পারি। প্রফেশনালি গিটার বাজানো শুরু করলাম বিভিন্ন ব্যান্ডের সাথে। গায়ে হলুদ, ছাদের উপরে জন্মদিন, বিভিন্ন রকমের ছোটখাটো এলাকার প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা শুরু করলাম। এই ধরেন একটা প্রোগ্রামে মানে সন্ধ্যার পরে একটা প্রোগ্রামে একটু মিউজিকটা প্লে করে আসলে 500 অথবা 1000 টাকা একটা পেমেন্ট পেতাম। ঠিক আছে, তো আমার মনে হলো যে খারাপ কি, আমি যদি মাসে 3-4টা প্রোগ্রাম করতে পারি, খারাপ কি। তো এইভাবে করে এক্সটার্নাল প্রোগ্রামগুলা করতে থাকলাম, আর্ন করতে থাকলাম এবং সামনের দিকে আগাতে থাকলাম। এবং যেই পরিচয়টা দিয়ে আসলে আমাদের মাস্টার অফ সিরিমনি আমাকে ডেকে তুললেন, এটাও হচ্ছে পরবর্তীতে আরেকটা আমার এক্সটার্নাল ইনকামের একটা জায়গা হিসেবে চিন্তা করে আগানো। যে আমার আসলে অনেক প্রচুর ইনপুট আমাকে দিতে হচ্ছে আমার বিজনেসে, প্রচুর ইনপুট দিতে হচ্ছে, ওই পরিমাণ ইনপুট আমার কাছে নাই, মানে আমার কাছে ওই পরিমাণ ইনভেস্টমেন্ট নাই, আমাকে নিয়ে আসতে হবে, তাহলে অন্য জায়গা থেকে আমাকে আনতে হবে। তো দেখেন, ওখানে যখন ফার্স্ট ব্যাংকার হিসেবে আমি কন্টিনিউ করি, খুব একটা খারাপ করিনি, কাজ চলছিল, একের পর এক প্রমোশনও পেয়েছিলাম। এর পরবর্তীতে অ্যাজ এ গিটারিস্ট প্রোগ্রামগুলো করেছি, মানুষ ডাকতো, যেহেতু ডাকতো না মানে হচ্ছে যে আমি কাজ, মানে আমার গিটার প্লেইং তাদের হয়তো ভালো লাগবে। এর পরবর্তীতে মনে হলো যে ঠিক আছে, আরেকটু ফেস ভ্যালুটাকে বাড়ানো যদি সম্ভব হয়। আমি ছোটবেলা থেকে থিয়েটার করেছি, থিয়েটার করা মানে হচ্ছে আমি অভিনয়টা শিখেছি। তো মনে হলো যে এটা একটা স্কিল, এই স্কিলটাকে সেল করা যায়। কিন্তু আলটিমেট টার্গেট, আমি যে ফোকাসের কথা বলেছি, আপনারা যদি খেয়াল করেন, আমার কিন্তু আলটিমেট হচ্ছে বিজনেস, মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়া। ওই চিন্তাটা কিন্তু না, কিন্তু এগুলো হচ্ছে সাপোর্টিং, এগুলো দিয়ে হচ্ছে আমি এই জায়গাটাকে তৈরি করার চেষ্টা করছি। তো ঠিক সেরকম ভাবে আসলে 2010-এ যে গানটাকে উনি আমাকে ডাকলেন, এই গানটা কি শুনেছেন আপনার আগে কেউ? শিওর? এই গানের মানে বিভিন্ন কাজ করতে করতে এই গানটা আপনারা গ্রহণ করে ফেলেন, মানে তৎকালীন দর্শক থেকে শুরু করে, শ্রোতা থেকে শুরু করে সবাই গানটাকে গ্রহণ করে ফেলার পরে সাধারণত যেটা হয় যে স্টার সেলিব্রিটি ইমেজ, ঠিক আছে, এটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর লোভের একটা জিনিস। এই লোভে পড়ে গেলেই শেষ। এবং সেই লোভের একটা জিনিস আমার কাছে চলে আসলো, একেবারে রাস্তায় বের হলে আপনার ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মানে বাসের কন্ট্রাক্টর থেকে শুরু করে যেখানেই যায় সেখানেই 2-4 জন মানুষ চিনে ফেলে এবং ওই জায়গাটা আমাকে দিয়ে দেয়। তখন আমার মনে হলো যে আমি কি সামহাও আমি আমার ফোকাস থেকে সরে আসতেছি, আমার যেটা টার্গেট, সে টার্গেট থেকে আমি সরে আসতেছি। আর ওই সময়টা হয় কি, মানে এত বেশি কাজ আসা শুরু করলো চারিদিক থেকে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে শুধু কাজের ফোন। আর যখনই হয়, বাংলাদেশ একটা জিনিস খেয়াল করবে মিডিয়া সেক্টরে, যখন যে হিট, তখন সবাই তাকে নিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তিতা না হয়, তিতা হয়ে একবার ফেলে দিলে এরপরে আর দিকে কেউ থাকে। ওই একটা জিনিস ভিতরে সবসময় কাজ করতো, যে আমাদের দেশের কালচারে আছে যে আমরা মাথায় উঠাতে 10 সেকেন্ডও সময় নেই না, ফেলতে 3 সেকেন্ডও সময় নেই। সো যারা আজকে আমাকে এইভাবে মাথায় তুলে রাখছে, এরা যে কোনো সময় আমাকে ফেলে দিবে। সো আমার এটার ভিতরে মাথা, মানে নিজেকে পুরোপুরি ইংরেজ করা যাবে না এবং আমার ফোকাস থেকে সরে আসা যাবে না। এখন আপনাদেরকে এক্সাম্পল দিই, খেয়াল করে দেখবেন,
যারা যারা গানটা শুনেছেন কিংবা চিনেছেন কিংবা এই গানের সাথে যারা যারা কানেক্ট তাদের বলছি তারা জিনিসটাকে কানেক্ট করতে পারবে। আমি ওই জায়গাটাকে কোনোভাবেই আঁকড়ে ধরি নাই যে হ্যাঁ আমাকে এই গানের মাধ্যমে মানুষ চিনেছে, এখন আমাকে অনেক নাটক করতে হবে, এখন আমাকে অনেক সিনেমা করতে হবে, এখন আমাকে আরো বড় সেলিব্রিটি বাংলাদেশে হয়ে যেতে হবে। না, আমি কিন্তু এটা করিনি। আপনি যদি আমি যেমন লাস্ট 6 বছর তো ক্যামেরার সামনে দাঁড়াই না অ্যাজ এ মডেল অ্যান্ড অ্যাক্টর, তার আগে যে সময়গুলো টুকটাক অ্যাকাউন্ট করেছি আমি সব বন্ধ করে দিয়েছি। কেন কথাটা বললাম যে আমি আমার ফোকাসের জায়গা থেকে আমি সরতে চাই না। আমি আমার এন্টারপ্রেনারশিপ, আমি আমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন থেকে যেন সরে না পড়ি, আমি নিজেকে নিজে কন্ট্রোল করেছি। আমি কাজটাকে বন্ধ করেছি, কাজটাকে বন্ধ করে দিয়ে আমি আমার কাজের জায়গার মধ্যে আমার কাজের আমি ফোকাস দিয়েছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের রেজিস্টার্ড একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি বাংলাদেশে। তখন যখন 2 জন 3 জন 4 জন এমপ্লয়ির স্যালারি কোথা থেকে আনবো দেখে আমাকে গিটার প্লে করতে হয়েছে, আমাকে ব্যাংকে জব করতে হয়েছে, ওদিক থেকে ইনকাম করে এদেরকে স্যালারি দিতাম। তার মধ্যে থাউজেন্ডস অফ পিপল আজকে আমার প্রতিষ্ঠানে, আমার ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। তো কথাগুলো বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে এখানে সবাই লিডার করতে এসেছি, আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের হাতছানি আসবে, যেটা কিন্তু আমাদের আমার যে ফোকাস, আমাদের ইচ্ছা, আমাদের ফোকাসের জায়গা থেকে আমাকে সরাই দিতে পারে। ওটা থেকে সরা যাবে না, ওটা থেকে সরলে কিন্তু শেষ, স্বপ্ন শেষ। আর স্বপ্ন শেষ হয়ে গেলে মানুষ, আমার মনে হয় স্বপ্ন না থাকলে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমার ভালো একজন ব্যাংকার হওয়ার হাতছানি এসেছিল, ভালো একজন গিটারিস্ট হওয়ার হাতছানি এসেছিল, এবং সবচেয়ে বড় প্রমাণ আপনারা নিজেরাই জানেন, মানে অ্যাক্টর আর মডেল হিসাবে একটা বড় সুযোগ এসেছিল। আমি কোনোটাকেই আঁকড়ে ধরি নাই, শুধু একটাই এখন পর্যন্ত আমি চেষ্টা করে যাচ্ছি যেন আমি আমার এই জায়গাতেই থাকি, আমি এই জায়গাতেই কাজ করি, এবং আমার যে স্বপ্নটা আছে বাংলাদেশকে সার্ভ করা, আমি যেন সেটা করতে পারি। আমি দোয়া করি আপনারা যারা লিডার আছেন, বর্তমানে লিডার এবং ভবিষ্যতের লিডার, আপনারা আপনাদের ফোকাসটা ঠিক রাখবেন, এবং এই লিডারশিপ সামিট, এই সামিট নিয়ে একটা কথা বলি যে এটা ডিভিশনাল সামিটগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন। সামিটগুলো খুব ইম্পর্টেন্ট। আমি লাস্ট 9 ইয়ার্স অনেকগুলো সামিট অ্যাটেন্ড করেছি, এবং বর্তমানে এই সামিটের দ্বারা ওয়ার্ল্ডের 150টা দেশের সাথে আমার সরাসরি কানেকশন। 150টা দেশ এইগুলো অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? এটা ডিভিশনাল, এরপর ন্যাশনাল হবে, ইন্টারন্যাশনাল হবে, সবগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন। ইনশাআল্লাহ আমাদের নেটওয়ার্ক অনেক বড় হবে। যত বড় নেটওয়ার্ক হবে আপনার কাজের জায়গা তত বেশি খুলে যাবে। যাই হোক, আর বেশি সময় না নিয়ে সবার জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবেন।